সাথে আছি রাত ফয়সাল মুন্সিগঞ্জ মিডিয়ার পক্ষ থেকে। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে গত পরশু ফেসিবাদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সাবেক রাষ্ট্রপতি, উনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। প্রধান উপদেষ্টার বাসভবনের খুব পার্শ্ববর্তী এলাকায় ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে গতকাল রাত্র থেকে। বিভিন্ন স্লোগানে আসলে এই যমুনা মুখরিত হচ্ছে। আমরা কারা কি জন্য আসছে, আসলে কতক্ষণ অবস্থান নেবে, এই সম্পর্কে আমরা জানবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টুপি পরা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা অনেক হুজুরাই কিন্তু অনেক অবস্থান নিয়েছেন। আজ সকালে কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি, উনিও কিন্তু এই ছাত্র জনতার সাথে একমত পোষণ করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আমরা জানতে পেরেছি। সকালে 8টা সাড়ে 8টা নাগাদ কিন্তু একটি প্রেস কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সের মধ্যে হাসনাত আব্দুল্লাহ বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফেসিবাদের দোসররা এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ অর্থাৎ এই সংগঠন জঙ্গি সংগঠনটাকে যতক্ষণ না পর্যন্ত জঙ্গি আখ্যা না দিচ্ছে, জঙ্গি সংগঠন বলে স্বীকৃত না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যমুনাতে প্রধান উপদেষ্টার বাসভবনে এই আন্দোলন চলবে। এবং জুমার পরে কিন্তু তাদের পাশে, যমুনার পাশে অপোজিটে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই মঞ্চ থেকে কিন্তু বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন এবং বলেছেন যে সমস্ত রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন, তারা যেন এই সংগ্রাম আন্দোলনের সাথে একত্র পোষণ করে। আমরা জানতে চাইবো আসলে আপনি এই জায়গাটির মধ্যে কতক্ষণ যাবত আছেন এবং কখন আসছেন? বেসিক্যালি আমি আসছি হচ্ছে গতকাল রাত 10:30 দিকে। হাসনাত আব্দুল্লাহ যখন প্রথম লোক নিয়ে আসলেন, আমরা খবরটা দেখেই ফেসবুকে দেখলাম, দেখার সাথে সাথে আমরা ওখানে অবস্থান করতেছি। আমাদের যে দাবি সেটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের বয়কট বা আওয়ামী লীগের যে শেষ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ তাদের নিবন্ধন মানুষের কাছ থেকে নৈতিকভাবে এবং সামাজিকভাবে যে হারিয়েছে, এটার প্রমাণ কিন্তু 5ই আগস্টে আমরা, যেটাকে 35 জুলাই বলা হয়, আমরা কিন্তু প্রমাণ করেছি। ইন্টারিম সরকারের উচিত ছিল, যেহেতু বাংলাদেশের মানুষ সামাজিক এবং নৈতিকভাবে আওয়ামী লীগকে বয়কট করেছে, কাগজ কলমে আওয়ামী লীগকে বয়কট করা কিন্তু একটা সময়ের দাবি ছিল মাত্র। অথচ আমরা দেখতে পেলাম 9টা মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী লীগের দর্শকরা বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাচ্ছে। অবশ্যই এর পিছনে ইন্টারিম সরকারের দায়ী আছে। ইন্টারিম সরকারের কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চাচ্ছেন, ফলে এখনো পালিয়ে যাচ্ছেন। জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসী, যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে পালিয়ে গেলেন এবং এই পালানোর সাথে এসপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িত এবং উপদেষ্টা পরিষদেরও কেউ কেউ জড়িত বলে আমরা ধারণা করছি এবং আমরা এটা প্রমাণও করব। এখন আমাদের যে দাবি একটাই, যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। যতক্ষণ না আওয়ামী লীগকে ব্যান করা হবে, আমরা এখান থেকে পিছপা হবো না। আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবো যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে আমরা ব্যান করে ছাড়ছি। আন্দোলন আসলে কতক্ষণ পর্যন্ত চলবে জানা আছে কি? আওয়ামী লীগ, আমরা তো বললাম যে আন্দোলন চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রপক্ষের থেকে আওয়ামী লীগের ব্যান করার চিঠি না পাবো। অর্থাৎ রাষ্ট্রপক্ষ আমাদেরকে ইনশিওর করতে হবে যে আওয়ামী লীগকে কখন কিভাবে ব্যান করবে। আমরা এই সিকিউরিটি নিয়ে আমরা এখান থেকে ত্যাগ করবো। যদি আমাদেরকে সিকিউরিটি দেয় যে আমরা দুপুরে আওয়ামী লীগকে ব্যান করবো, আমরা চলে যাবো। যদি বলে যে আমরা আগামীকাল ব্যান করবো, আমাদেরকে সিকিউরিটি দেয়, আমরা তখন চিন্তা ভাবনা করবো যে আন্দোলনকে এখন চলবে কি চলবে না। অতএব আওয়ামী লীগ ব্যান না হওয়া পর্যন্ত আন্দোলন চলছে, এটা আপনি ধরে রাখতে পারেন। দর্শক, যতটুকু শুনছিলেন আপনারা, যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চলবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মিডিয়ার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।